শিক্ষার্থীরা যা শুরু করেছে জামাত ইসলামী তা চালিয়ে যাচ্ছে এবং এর মধ্য দিয়েই শিক্ষার্থীদের সাথে নিয়ে দেশ গড়বে জামাত ইসলামী। দর্শক, শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করছে, ইটস ট্রু। তারা সফল হবে, জনগণের সাড়া পাবে, ইটস অলসো ট্রু। কিন্তু তারা মুহূর্তের মধ্যে প্রধান দল হয়ে উঠবে এবং মুহূর্তের মধ্যে রাষ্ট্র ক্ষমতা আসবে, ইটস নট ট্রু, ইটস নট পসিবল। তাদের সময় লাগবে, কমপক্ষে 10 to 15 ইয়ার্স লাগবে। তবে হ্যাঁ, এই নির্বাচনেই তারা ভালো করবে, ইটস স্টার্টিং। বাট একেবারে অল ইন অল বিষয়টা কিন্তু এরকম নয়। তারা ধীরে ধীরে এগিয়ে যাবে। ওরাও চায় যে আগামী 10 বছর পর ওরা ক্ষমতার যোগ্য হোক। কিন্তু এবছর নির্বাচন ডিটারমিন্যান্ট ফ্যাক্টরস হবে। তো এবছর আমাদের আশা আকাঙ্ক্ষা জামাত ইসলামের নেতৃত্বে হতে হবে। কারণ জামাত ইসলাম এস্টাবলিশ দল, তারা পুরনো দল, তাদের শক্তি আছে, তাদের আর্থিক শক্তি আছে, গণভিত্তি আছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন কোনো এলাকা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে জামাত ইসলামী সংগঠন নেই। সেই টুঙ্গিপাড়া থেকে শুরু করে সব জায়গায় জামাত ইসলামী আছে। অতএব দেশটা গড়তে হলে জামাত ইসলামের নেতৃত্বে করতে হবে। আমরা যেহেতু এই মুহূর্তে বিএনপিকে দেশবিরোধী, গণবিরোধী, গণতন্ত্র বিরোধী, চাঁদাবাজ, ভোট চোর এবং ভারতের দালাল মনে করছি, আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, এই জন্য আমাদের আশা আকাঙ্ক্ষা জামাত ইসলামীকে নিয়ে এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষার্থীদেরকে যথেষ্ট ছাড় দিয়ে তাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে জামাত ইসলামী দেশ গড়ার কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমিরে জামাতের বক্তব্যে আমাদের এই চাওয়া তার প্রতিফলন আমরা দেখি। দর্শক, আমিরে জামাতের একটা বক্তব্য বিশ্লেষণ করছি। নাটোরে ডাক্তার শফিকুর রহমান, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালু থাকবে। এর মানে বৈষম্যহীন, এই বৈষম্যহীন এই শব্দটা বাংলাদেশের রাজনীতিতে এটা অন্য ফরম্যাটে ব্যবহার হলো, অ্যাবসলিউটলি ব্যবহার হওয়া শুরু হয়েছে বা এটা একটা আলাদা ব্র্যান্ডে পরিণত করেছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির লোকজন। অতএব এই বৈষম্যহীন বা এই যে আন্দোলন, যে দেরিতে নির্বাচন, দ্রুত নির্বাচন হওয়ার ঠিক না, কি জন্য? বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। এবং সব জায়গা থেকে সংস্কারের প্রশ্ন আসছে, মানে বৈষম্য থাকবে না কোনো জায়গায়, রাষ্ট্রের সবগুলো অর্গানকে সংস্কার করতে হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। তো এটা শুরু করেছে শিক্ষার্থীরা, এই জন্যই তাদের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে কোটার বৈষম্য সমাধান থেকে স্টার্টিং, বাকি সব জায়গায় ধীরে ধীরে সমাধান শুরু হয়েছে। দর্শক, এটা শুরু করেছে শিক্ষার্থীরা। আর জামাত ইসলামের আমির এখন বলছেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালাতে হবে, মানে জামাত এটা চালিয়ে যাবে। দর্শক, এভাবেই জামাত এবং শিক্ষার্থীরা মিলে দেশ গঠন করবে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের তাৎপর্য, যে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে জামাতের লড়াই চালাতে হবে, তাৎপর্য এটাই। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ একটি মানবিক দেশ না হবে, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত, বৈষম্য মুক্ত বাংলাদেশ না হবে, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। এ লড়াইয়ে দেশের মানুষকে আমরা পাশে চাই। এদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাজেই সুন্দর দেশ গড়ার করতে সবার সহযোগিতা লাগবে। দেখেন, এই যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার, এই যে আমাদের সংবিধানের প্রস্তাবিত মূলনীতির মধ্যে একটা আছে বহুত্ববাদ, প্লুরালিজম। মানে জামাত ইসলামী বহুত্ববাদে বিশ্বাস করে, প্লুরালিজমে বিশ্বাস করে। দর্শক, এই বহুত্ববাদ এটা জামাত ইসলামী ধারণ করে, এটা জামাতের নীতি আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। নতুন সংবিধান হলে জামাত ইসলামীকে আর তাদের গঠনতন্ত্র সংশোধন করতে হবে না, সংবিধানের সাথে জামাত অটোমেটিক্যালি খাপ খাওয়াতে পারবে। জামাতের আমির বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ব্যবসায়ীর কাছে কেউ চাঁদাবাজি করবে না। এর মানে জামাত ইসলামীর ঘোষণা চাঁদাবাজির বিরুদ্ধে। হুমকি ধমকি দেবে না কেউ, দখলবাজি করবে না। এই দুইটা ঘোষণা কিন্তু বিএনপির বিরুদ্ধে, কারণ দখলবাজি এবং চাঁদাবাজি করে বিএনপি। আর এমন দেশ গড়তে হলে কোরআনের আইন চালু করতে হবে। আমাদের সন্তানরা যারা জীবন দিয়েছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা এমন বৈষম্যমুক্ত দেশ, এই কোরআনের আইন, সুদমুক্ত বাংলাদেশ, এটা এখন হাসনাত আব্দুল্লাহরা ওয়াজ করেন। যেমন শিক্ষার্থীরা এবং জামাত এরা মিলে যাবে। আমাদের সন্তানেরা যে স্বপ্ন নিয়ে প্রাণ দিয়েছে, সেই স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ। সেই স্বপ্ন পূরণে আমরা কারো কাছে মাথা নত করব না। বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমিরে জামাতের সাথে থাকছেন, নানান বিষয়ে বক্তব্য দিচ্ছেন। তো দর্শক, এখানে আমাদের মূল পয়েন্ট এটাই যে শিক্ষার্থীরা যা শুরু করেছে জামাত তা চালিয়ে যাবে এবং জামাতের নেতৃত্বে শিক্ষার্থীদের নিয়ে দেশ গড়া হবে। আমরা এই দৃশ্য দেখতে চাই এবং এর বাহিরে অন্য কোনো সমাধান নেই। এই পয়েন্টে আসতেই হবে সবাইকে, শিক্ষার্থী, জামাত, শিবিরকে।
অতএব দর্শক, আমরা আহ্বান জানাই যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, এলাকায় এলাকায় সর্বত্র শিক্ষার্থী জামাত শিবির ঐক্য গড়ে তুলুন। সব জায়গায় শিক্ষার্থী জামাত শিবির এক ও অভিন্ন, একসাথে চলবে, একসাথে ঘুরবে। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির একে অপরের সাথে মিউচুয়ালি কোঅপারেট করবে প্রত্যেকটা জায়গায়। উই ওয়ান্ট টু সি দ্যাট।